মধ্যে নবীজি বলেন ওই পাতা যেই গাছের মধ্যে আছে ওই গাছের জন্য আমি রহমত, ওই গাছের জন্য আমি কি। এবার নবীটা ছোট না বড়? আর আমি তো নবীর শুধু মহান শানের বর্ণনা দিয়ে শেষ করতে পারি, মিলাদুন নবী কোন সময় করে আল্লাহ জানে। আমি নবীটারে বুঝাইবার জন্য শেষ করতে পারতেছি না। নবীজি কয় দুনিয়ার মানুষ এতক্ষণ যে তোকমার কথা শুনছো, এতক্ষণ তো বুসির কথা শুনছো, এতক্ষণ টাউনের গোড়ার কথা শুনছো, আর এতক্ষণ চিনির গোড়ার কথা শুনছো, মিশে যাবে খুঁজে পাওয়া যেত না। এখন শোনো, আমি যদি ওই পাতার একটা গাছের একটা শাখার শুধুমাত্র একটা শিখর ছিঁড়তাম পাতার থেকে, এইটা দিয়ে সারা পৃথিবীর কাফন হয়ে যাইতো। ওই মেগিলন থেকে শুরু করে চন্দ্র সূর্য থেকে শুরু করে সারা পৃথিবী আল্লাহ একটা কাফনের মধ্যে ঢুকাই দিত। এই পাতার কোনা দিয়ে সারা আল্লাহর মাখলুকাতের সব কাফন হয়ে যাইতো, পাতার কোনা শেষ হইতো। আমার নবী ওই জায়গায় গিয়েও আল্লাহকে 3 রাকাত নামাজ পড়ছে। কয় রাকাত? ওই গাছের কাছে আমার নবী কয় রাকাত নামাজ পড়েছে আমি আর এটার ব্যাখ্যা দিব না বাবাজিরা আমার, তথাপি আমি সংক্ষিপ্ত করে বলতে চাই। ওই যে তুলেছিলাম আপনাদের কাছে যে লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, আমার নবী যে বলেছে ওই সে আরব দেশ থেকে শুরু করে সুদূর দেশগুলি পর্যন্ত তোমরা কোনোদিন কাবার দিকে হয়েও প্রস্তাব করবে না, কাবাকে পিছনে রেখে প্রস্তাব করবে না। মনে আছে না কথা? এক্সটেন্ডে বাথরুমের কথা থেকে তো এই পর্যন্ত উঠছে, ঠিক না ঠিক? তাইলে বাবাজিরা আমার এই এক্সটেন্ডে কাবার দিকে হয়ে করা যাবে না। কেননা আমার নবী বলেছেন হাজ শিয়ারুল মুসলিমিন, এটা হলো মুসলমানদের শিয়ার, এটা হলো ঈমানের নিদর্শন। ঈমানের কি? এবার আমি বলতে চাই, কাবা শরীফ যদি ঈমানের নিদর্শন হয়, আর এই ঈমানের ইজ্জত করার কারণে, এই মুসলমানদের ঈমানি কিবলার ইজ্জত করার কারণে আজকে যদি সুদূর 6000 মাইল দূর থেকে বাংলাদেশ থেকে আজকে এই কাবা শরীফের দিকে হয়ে প্রস্তাব করা যাবে না, কাবা শরীফকে পিছিয়ে রেখে ইসলামটা করা যাবে না। 6000 মাইল দূর থেকে যদি কাবাকে ইজ্জত করতে হয়, আবার দাঁড়ায় প্রস্তাব করা যাবে না, এইটাও অনিজ্জত হয়ে যায়। দাঁড়ায় পায়খানা ইসলামটা করা যাবে না, এইটাও কাবার অনিজ্জত হয়ে যায়। এবার কাবাকে যদি 6000 মাইল দূর থেকে এইভাবে ইজ্জত করতে হয়, তারা করতে করা যাবে না, বসে বসে করতে হবে তার ইজ্জতের কারণে, তার মর্যাদার কারণে, তার মহাব্বতের কারণে। এবার বলতে চাই আমার নবী হলো সারা দুনিয়ার সবচেয়ে মহান আজমত, সবচেয়ে উল্টো, যার শানের কোন সীমা নাই, যার সঙ্গে কোন তুলনা নাই, যার মিসালের কোন বৈশিষ্ট্যের কোন প্রকার রূপরেখার জগতের মধ্যে কোন বৈশিষ্ট্যের সঙ্গে কোন মিল নাই, যার কোন সীমা নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন সেটাই প্রমাণ করেছেন। দুনিয়ার মানুষেরা 6000 মাইল দূর থেকে যদি কাবার দিক হয়ে প্রস্তাব করলে, কাবার ইজ্জতের খেলাফ হয়ে তোমার ঈমানের মধ্যে নুকসানি চলে আসে, আমলের মধ্যে নুকসানি চলে আসে, কবিরা গুনাহ দিয়া তোমার আমল পূর্ণ হয়ে যায়, কবিরা গুনাহ দিয়া তোমার আমলগুলি ছেয়ে যায়। দুনিয়ার মানুষেরা যদি তাই করলে সঙ্গে সঙ্গে তোর আমল নামায় কবিরা গুনাহ যোগ হয়ে আমল নামাটা অন্ধকারে পূর্ণ হয়ে যায়। দুনিয়ার মানুষেরা রে 6000 মাইল দূর থেকে মৌলবীর জিগা কাবা কি তার দিকে ছায়া রয়েছে, কাবা কি তার দিকে তাকায় রয়েছে, কাবা কি তার বাড়িতে হাজির হয়ে রয়েছে। এত দূর থেকে যদি কাবাকে ইজ্জত করতে হয়, এত দূর থেকে যদি কাবাকে এইভাবে তার সম্মান দিতে হয়, এবার আপনার সবাই বলেন বাবাজিরা আমার, এত দূর থেকে যদি কাবাকে ইজ্জত দিতে হয়, কাবাকে যদি এইভাবে তাজিম করতে হয়, এবার কাবার বেলায় মৌলবী একদিন ফতোয়া দিচ্ছেন আপনার বাড়িতে, এই বেটা কাবার দিকে প্রস্তাব করলে কি কাবা ছায়া রয়েছে নাকি, কাবাকে হাজির নাজির নাকি, কাবার পিছনে রেখে প্রস্তাব করলে কাবাকে হাজির নাজির নাকি? আজ পর্যন্ত এই কাবা লয়া আর বাড়ির বাথরুম লয়া কোন ফতোয়া দিতেনি। অথচ কাবা লয়া আজকে 6000 মাইল দূর থেকে কাবা হাজির নাজির কিনা, আরে মিয়া এইভাবে ফতোয়া নাই, কাবার বেলা এইভাবেই করতে হবে, এটা ঠিক আছে। আর নবীর বেলা একটু দাঁড়াইলে ফতোয়া, এই বেটা ধর্ম হইতে নবী আছে, হাজির নাজির রয়েছে, নবীকে দেখা রয়েছে, নবীকে তাকায় রয়েছে, নবীকে ছায়া রয়েছে। নবীর বেলা হইলে মৌলবীর ফতোয়া শুরু হয়ে যায়, নবীকে চাইছে দেখছে হাজির নাজির। আর কাবার বেলা হইলে মৌলবীর ফতোয়া নাই, তারা দেশের মধ্যে আমল করতেছে। তার জন্য বাবাজিরা আমার, যে আপনাদেরকে প্রশ্ন করতে হয়, মনে রাখতে হবে, আমার নবী যখন দুনিয়ার বুকে শুভাগমন করে, যখন আমার নবী দুনিয়াতে এই মাসের মধ্যে 12 রবিউল আউয়াল দুনিয়ার বুকে তাশরীফ আনেন, হযরত আমিনা বর্ণনা করেন, আমি তাকে দেখলাম যতবেলা কাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাবাটা আস্তে করে নব হয়ে সাজদা আলা কাদমি রাসূলিল্লাহ, আমি তাকে দেখলাম আমার ঘরে যেই সারা পৃথিবীর নূরে মুহাম্মদী, আমার আল্লাহ পাকের নূর মুবারক নূরুল নবী আগমন করেছে। এই নূর নবীর কদম মুবারকে আল্লাহর কামাল কইরা দুইবার আমার নবীকে সাজদা করে দিল, আমি তাকে দেখলাম আল্লাহর কাবা নবীর কদমে সঞ্চয় করে দিল। আমরা আছি সেখানে, আমরা নাই,
হুঁশিয়ার সুতরাং আমি আপনাদের কাছে বলতে চাই বাবাজিরা আমার, আল্লাহ ওয়ালারা ঈমান যাদের মধ্যে লেশ মাত্র আছে তাদের সকলের খেদমত আমি আরোপ করতে চাই। হযরত মামিনা বুখারী শরীফে হাদিস এসেছে, আমি বানানোর কথা বলি নাই, মৌলভীকে বলেন আমার হাদিসটাকে তলব করার জন্য। বুখারী শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ ইসমাঈল আল বুখারী তিনি নিজে বর্ণনা করেন, মামিনা নিজে বলতেছেন, আইন্নী রাআইতু, আমি তাকায় দেখলাম, ওয়া ইন্নাল কাবাতা, আল্লাহর কাবা শরীফ কি করেছে, সাজাদা ইলা কাদামি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের কদমের মধ্যে উল্টায় পড়েছে। সাজাদাল কাবা মারাতাই, দেখলাম আমি দুইবার নবীর কদমের মধ্যে সাজদার মধ্যে হইয়া দুইবার করে কয়বার সেজদা করেছে? দুইবার সেজদা করেছে। এই জন্য বাবাজিরা আমার, আমি বলতে চাই আমরা বাংলাদেশে সেজদা করবো কাবার দিকে হইয়া, কাবারে এই ইজ্জত করতে পারি, বাংলাদেশ থেকে সেজদা করবো কাবার দিকে হয়ে আল্লাহর সেজদা করি। এই কাবারে এই ইজ্জত করতে গিয়ে বাড়িতে না পালাই টুকু পশ্চিম দিকে, না স্থানটা করে কাবার দিকে হয়ে না পিছনে রাইখা এতটুকু ইজ্জত যদি কাবাকে করি, আর কাবা আদারে সেজদা করে, কাবা আদারে নত হয়ে সালাম করে, কাবা আদারে কিবলা মানে, কাবা আদারে কাবা বইলে আমি করি কাবার দিকে, কাবা করে আমার দিকে, এবার নবীরে কেমন তাজিম করা দরকার? আমি আমার নবীর তাজিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবীর আলো হয়ে গেল, নবীর আলো হয়ে গেল, কিয়ামের আলো হয়ে গেল, নবীর আলো হয়ে গেল, নবীর আগমন নবীর আগমন, শরীয়তুল্লাহর আগমন, তরিকতুল্লাহর আগমন, হাদিসুল্লাহর আগমন, মারিফাতুল্লাহর আগমন, বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, আমার তো মাসিলা পরে সারা বাংলার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, বারবার আমাকে অনুরোধ করা হচ্ছে আমি যাতে আলোচনাটা বাড়াই। আপনাদের নাকি বক্তারা দূরে দূরান্তে আছে, আর একটু আলোচনা একটু দয়া করে বাড়ানোর জন্য। তো আচ্ছা, আমি তো চলে যেতাম যশোরে। বাবাজিরা আমার, বাড়াইতে অল্প সময় চেষ্টা করবো, কিন্তু আমি তো আমার যশোরে যেতে হবে, বুঝতে পারছেন? আমি যশোরে যেতে হবে, আপনারা জানেন ভালো করে। ওইখানে ফুরফুরা শরীফের সবচাইতে উত্তরবঙ্গের খানকা, ওই দরবার শরীফের মাহফিল এই বছরের জন্য গত কয়েক বছর আগে আমি মাগুরাতে শফি সদরুদ্দিন রহমতুল্লাহ খানকা শরীফে মাহফিল করে এসেছি, যে এটা হুজুরের জন্মস্থান, 17 হুজুরের পীর যিনি, 17 হুজুরের পীরের ওই দরবার শরীফে মাহফিল করে এসেছি। এবার ওইখান থেকে তারা মাগুরা সদরের মধ্যে আমাদেরকে ফুরকুল দরবার থেকে তারা 2 বছর চেষ্টা করেছে, এমনই যে মাহফিলটা হয় আমার অন্যখানে মাহফিল থাকে। এই বছর তারা খুব জোর করে অন্যখানে মাহফিল ক্যান্সেল করায় আমাকে দাওয়াতটা তারা খুব করাইছে, যার কারণে আমাকে চলে যেতে হচ্ছে। অনেক দূরের বাড়ি তো বাবাজিরা আমার, তারপরে সংক্ষিপ্ত হিসেবে বলতে চাই, এবার মনে রাখেন আমার নবী কাবারও জোরে বলি কাবারও। আর আমি এই এলাকায় নবীর দুশ্মন আমাদের বড় ভাইরা আসেনি, বড় ভাই নবীর বড় ভাই কইছে, এই বড় ভাই এলাকা আসেনি, তলে তলে অনেক আছে, অনেক আছে। এরা সুযোগ পায় না, এরা যদি এদের কায়দা কৌশলের সুযোগ পেয়ে যাইতো তাইলে এরা পারে না। আমরা তো কারো শত্রুতামি করি না, আমরা কারোর সঙ্গে জমি নিয়ে কোনো দুশ্মনী নাই, রাস্তাঘাট নিয়ে কোনো মারামারি নাই, কিন্তু যখন আমার নবীরে কোনো কিছু বলে তখন আমরা আর মন থেকে এটা সইতে পারি? কোন ইমানদার সইতে পারে? কোন ইমান যারা আছে, নবীর প্রতি আকীদা যারা আছে, আকীদাওয়ালা, নবীর কোন বিশ্বাসী কোন মুসলমান উম্মত এটা সইতে পারে? এই জন্যই সাহাবীরা সইতে না পারার কারণেই নবীর মহব্বতে গর্দানটা কাইটা শহীদ হয়ে গেছে, ঠিক না বেশি? এটা হলো ইমানের নিদর্শন। বাবাজিরা আমার, আমার কাছে কিন্তু বড় এক বক্তা বসে আছে আজকে, আপনারা জানেন না। উনি ঢাকা টঙ্গী টেক্সটাইল মসজিদের বিশাল বড় মসজিদের খতিব, সারা বাংলায় ওয়াজ করে আগামীকালে সিলেট চলে যাবেন। আজকে জরুরি এক অ্যাপয়েন্টমেন্টে উনি পুরকুল দরবারে এসেছেন পরে উনি উনি একটি কিতাব লিখেছেন, ফতোয়ার কিতাব, বড় কিতাব। এটার মধ্যে আমাদের নামও আছে দরবারে, এবং আমি একটু আরো প্রস্তাবটাকে দেখে দেওয়ার জন্য উনি ওই কাজে এসেছিলেন। তো ফতোয়ার কিতাব যেখানে ইখতিলাফি মাসালাগুলি আছে আপনারা একসময় পেয়ে যাবেন, আমি আপনাদেরকে এই ফতোয়ার কিতাবটা কয়েকদিন পরে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার মধ্যে যেখানে ইখতিলাফি মাসালা, যে জায়গায় কোন দুশমনেরা নবীর উপরে
সত্যিকার নসিহতগুলির উপরে, আমল আকীদার উপরে, মাসআলাগুলির উপরে, আমলি মাসআলাগুলির উপরে যে জায়গায় কোনো ধরনের আতর বসাইতে চেয়েছে উনি ওই মাসআলাগুলি নিয়ে কিতাব লিখেছেন সুন্নি মতাদর্শের ভিত্তিতে এবং সুন্নি একদম ফতোয়া আদিল্লা এবং উসুলের কিতাবগুলি থেকে, হাদিসের মেইন কিতাবগুলি থেকে, শরার কিতাবগুলি থেকে, সঙ্গে তাফসীরের কিতাবগুলি থেকে এইভাবে উনি বিশাল মুজাহাদা কষ্ট করেছেন। এই কিতাবটা ইতিমধ্যে প্রকাশ পেয়ে যাবে, হ্যাঁ পাবলিকেশনে আছে, খুব দেখতেছেন, এরপরে প্রকাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মস্ত বড় আলেমও সিলেট আগামীকাল বিশাল বড় মাহফিল সদরে আমি নিয়ে আসছি, চলে আমার সঙ্গে, আমার ঢাকায় চলে, ঢাকা থেকে আবার উনি সিলেটে চলে যাবে। যাই হোক বাবাজিরা আমার, আশিকিনে যাকিরিন, আমি চাইছিলাম হুজুর এই আজকে আলোচনা করাই, আমি তো চাইছিলাম একটু কোন একটা পারি দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব, এই জন্য হুজুরে দিতে পারি নাই। যাই হোক এনে যেহেতু আমি বসে গেছি এখন তার মাঝখান থেকে পারতেছি না, তথাপি আমি আপনাদের কাছে এই কথাটা বলে দিতে চাই। আল্লাহ ওয়ালারা, আশিকিনে যাকিরিনেরা, আমার নবীকে আল্লাহর কাবাও সেজদা করেছে। কি করেছে? এবার আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত করে ব্যাখ্যাটাও রাখতে চাই। হতে মক্কা যেদিন হয়ে গেল, আমার নবী বলেন, আলী রে, ও আলী, আমার নবী কাবা শরীফের এবং মক্কা শরীফের চতুর্দিকে অলিতে গলিতে ঘুরে আর আমার নবী নিজের জবান দিয়ে পড়তেছে, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র আয়াত, সত্য এসে গেছে, মিথ্যা চিরতরে দাফন হয়ে গেছে, সত্যের আলো যেখানে চলে আসে অন্ধকার ওই জায়গাতে থাকতে পারে না। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই মিথ্যা, নিশ্চয়ই জাহিলিয়াতের অন্ধকার চিরতরে অপদস্থ। আমার নবী এই পবিত্র আয়াত শরীফ তেলাওয়াত করেন আর মক্কার চতুর্দিকে একটু ঘুরেন, সুবহানাল্লাহ, খুব খেয়াল। আমার নবী বলতেছে, এমন সময় আলীকে ডাক দিয়ে বলে, এই কোন কিতাব আসছে? এবার আপনাকে মনে রাখতে হবে, দুই আল্লাহর ওলি এবং দুইজনই মস্ত বড় আলেম এবং উভয়জনই একটা বিশাল বড় তাফসীরের লেখক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ লেখা। আপনারা অনেক এই কিতাবের নাম শুনছেন, তাফসীরে জালালাইন নাম শুনছেন না? মানে তাফসীরে জালালাইন দুই জালালের লেখা, এক হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আর এক হলো আল্লামা জালালউদ্দিন মুহল্লি। এই জালালউদ্দিন মুহল্লি আর সুয়ুতীর লেখা এই জন্য জালালাইন, দুই জালালে যে কিতাব লিখেছে, বুঝতে পারছেন? এই দুই জালাল যে কিতাব লিখেছে উনাদের লেখা কিতাব হলো খাতায়েতুল কুবরা, বিশ্ববিখ্যাত কিতাব। এই খাতায়েতুল কুবরা আলেম ওলামারা কিতাব নোট করে রাখো, আর ওই কিতাবটা আল্লাহ পড়ে তারপরে আমাদের কথার মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো ত্রুটি থাকে এরপরে কথা বলছি। আজের আবার আশিকের যাকিরিনেরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব বিশ্ববিখ্যাত কিতাব খাতায়েতুল কুবরায় কোট করেন। আমার নবীজি মক্কার গলিতে গলিতে ঘুরে, এমন সময় মক্কা শহরের মধ্যে ঘুরে ঘুরে যখন পবিত্র আয়াতকে বারবার তেলাওয়াত করেন, চোখের পানি ছেড়ে কাঁদেন আর ওই সেই 10 বছর আগের কথা মনে করেন। মক্কা ছাইরা দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে যায়। আমার নবী দুঃখের কথাগুলি মনে করে, ওই কঠিন দুর্যোগের কথাগুলি মনে করে, ওই দুর্দিনের দূর রাত্রের কথাগুলি মনে করে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে আমার নবী মদিনার পথগুলি, মদিনায় হিজরতের কথাগুলি বারবার মনে করেন আর আল্লাহর একটা হুকুম বারবার মনে করে। হঠাৎ আল্লাহ হুকুম করেন জিবরাইল মারফতে, আমার আল্লাহ হুকুম করলেন জিবরাইলকে দিয়া, জলদি কইরা যান গো নবী, ও নবী রাত্রি না পোহাইতে রে আমার ওই মদিনার পথে, ও নবী রাত্রি না পোহাইতে রওনা হয়ে যান। কাফের গুলি চতুর্দিকে আবার এই পাহাড়কে, এই গুহা কেটে বসেছে, এরা যদি অল্পতেই সুযোগ পায় মহা ক্ষতি করে বসবে। ইয়া রাসূলুল্লাহ, রাত্রি না পোহাইতে আবার তৃতীয় দিবসে এই গুহা থেকে মদিনার আধার রাত্রের মধ্যে, আধার রজনীর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে অলি গলি পাহাড়ের পথ দিয়ে আবার মদিনায় রওনা হয়ে যায়। দিনগুলো সুখের না কষ্টে? এই মেয়ে, দিনগুলো সুখের না কষ্টে? হায় রে, কেমন কষ্ট আমার নবী করেছে রে। ওই দিনগুলির কথা ভাবে আর কান্দে, ভাবেন আর কান্দে। এমন সময় আমার নবী কাবা ঘরের পাশে আবার চলে এসেছে। আয়েশা নবীর মনের মধ্যে একটা ব্যথা, মনের মধ্যে একটা কষ্ট। কি? কাবা শরীফের নবীজি 360টা মূর্তি দেখতে চাইছে। কয়টা? এই যে কাবাটা তাও করে, এই কাবার ভিতরে 360টা মূর্তি, 360টা মূর্তি নবীজি সব দাম, সাহাবীরা সব দাম। সাইডটা এত বড়, আল্লাহু আকবার। সাইডটারে তাকায় দেখে এক একটা পাও গুলি হইল মারিতে, কাবা ঘর হইল 40 ফিট উঁচা। এই 40 ফিট উঁচা প্রত্যেকটা কাবা ঘরের ছাদের মধ্যে লাগা গেছে।
এবার আমি ধর্মপুরের মানুষের বলতে চাই, যেখানে ধর্ম খুব বেশি পাওয়া যায়, এবার এই জায়গার মানুষ বলতে চাই, এত ধর্ম যাদের কাছে আছে, এবার 40 ফিট উঁচা এই মূর্তিগুলিরে আপনি 5 ফিট 7 ফিট মানুষটা হাত দিয়ে লাগাল পাইবেন না পাইবেন না? পাওয়া যাইব না? ধর্মপুরগুলি পাওয়া যাইব? ধর্মপুরও পাওয়া যাবে। এবার আমার নবী বলেন, আলী রে ইসলামিন নবাইয়ুনাক, ও আলী তোরে একটা ওসিয়ত করি, আজকে এই কাবা ঘরের 4টা মূর্তিকে ভেঙে দিতে হইবে। আমি তো আসছি সত্যের পয়গম্বর হইয়া, এই কাবা ঘরের মধ্যে মূর্তি রাইখা কোন অবস্থাতে আমি কাবায় প্রবেশ করবো না, কাবায় তাওয়াফ করবো না, কাবায় নামাজ পড়বো না। নবী নামাজ পড়ে না, ওয়াক্ত হয়ে গেছে নামাজ পড়ে না, খুব খেয়াল, ওয়াক্ত হয়ে গেছে নবী নামাজ পড়ে না। কি বলছে? কাবায় প্রবেশ করবো না, কাবায় নামাজ পড়বো না, কাবায় তাওয়াফও ধর্ম না। আগে কাবার ভিতর থেকে জালেমের গুর্নিয়াদের এই জাহিলিয়াতের মূর্তিগুলিকে আগে সরাও, এই জাহিলিয়াতের খোদাগুলিরে ভাঙবো। এই খোদাগুলিরে ভাঙার পরে এরপরে আমার আমল ইবাদত, আমি নবীজির ঈমানি আমল শুরু হয়ে যাবে। তাইলে কি করতে হবে? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ অনেক চেষ্টা করছি, তো কি হয়েছে? ছোট মূর্তিটিরে ভাঙছি, বড় বাইসার বড় ভাঙতারি না। বড় বাইসা আছে না, এই দেশে অত বাস করলো, বড় বাইসার মনে বেঁধে লাগে না, ঠিক না বেঠি? বাবা দিদা আমার তো এই আলী সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বড় বাইসার বড় ভাঙতারি না, কি করতাম? এই যে মাথা গিয়ে আছে একদম কাবার সাদের সঙ্গে। নবীকে আলী এইদিকে আলী তোমরা এইদিকে আসতে বলছে, আলী আসতে নবী আমি বসলাম, আমার কাঁধের মধ্যে ডান পাউডার আর বাম কাঁধের মধ্যে বাম পাউডার রাইখা আমি নবী দাঁড়াইবো, দাঁড়াইলে তুই সবগুলি। আচ্ছা আমি আবার একটা কথা বলি, এটাও কত বড় আশ্চর্যের বিষয়। নবীজি কয় আলী রে কাঁধের মধ্যে উঠান লেগে, কার কাঁধ? রাহমাতুল লিল আলামিনের কাঁধ। এটা কি সাধারণ বিষয়? আচ্ছা এবার নবী নেওয়া 7 ফিট, আলী না হয় 5 ফিট, ধরেন 7 ফিট, 7 দোকানে 40 পাওয়া দেবো নি? এটা কিন্তু একটা বিষয়, আশ্চর্য বিষয়। সুবহানাল্লাহ। এবার নবীজি কয় আমি দাঁড়াইবো, দাঁড়াইলে তুই সবগুলি মূর্তি ভাঙা দে। আচ্ছা দাঁড়াইলে না হয় 7 দোকানে 40 ফিট হইব, 40 পাওয়া দেবে তোমরা। হাত বাড়াই দিলে না 20 পাওয়া যাইব। এরপরে আরো তো দূর। স্যার কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। এইদিকে তো ইমানি ওয়াজ, মজা হইতেছে, এই মানে ওয়াজ একটু বাড়িতে নিয়ে যায়, জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমার আলী কই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কসম আল্লাহর, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনি আমার লকব দিয়েছেন শেরে খুদা আলী। আমার শরীরের মধ্যে 1 শের জোর আছে, শক্তি আছে, এত শক্তি যার গায়ের মধ্যে আছে, আমি পারবো ইনশাআল্লাহ যদি আপনি তৌফিক দেন। ইয়া রাসূলুল্লাহ আমি আলী বসে যাই, আপনি আমার কাঁধের মধ্যে কদমগুলি রাখেন, আমি সইতে পারবো না। আপনি বসবেন আর আপনার কাঁধের মধ্যে কদম রাখে আমি উঠবো। ইয়া রাসূলুল্লাহ এই নবুয়তের সিল লাগানোওয়ালা এই ঘরের মধ্যে আমি আলী কদম রাখতে পারবো না। এর চাইতে বেয়াদবি জগতের মধ্যে আর হইতে পারে না, আপনার কাছে নাও করতে পারি না। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি যাদাকু। যখন আল্লাহর নবী ডাকবে, আল্লাহ যখন বলে নামাজ পড়ো, পড়ার যেমন পড়ো, নবী রাত্রে দিনে যেই কোনো টাইমে ডাকবে। কেউ যদি স্ত্রী সহবাসেও ডাকে তাকে আবার নবীজি বলে যে তুমি এই সময় এদিকে আসো, সঙ্গে সঙ্গে সকল কাজ পেলে দুনিয়ার সংসারের এমন আকর্ষণ বিকর্ষণ পেল, আমার নবীটাকে সারা দিয়ে দৌড়ায় চলে যাওয়া উম্মতের জন্য ফরজ। উম্মতের জন্য কি বোঝন লাগবো, বোঝন লাগবো। হ্যাঁ বড় ভাইসাবের নামাজ আছে না, বড় ভাইসাব নামাজ পড়ে, এই নামাজের সময় কি করতে জানেন? হাদিস শরীফ আসছে, আমার আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কি করো? করো, কায়েম করো, করো। তাইলে নামাজটা ফরজ হয়ে গেছে। আল্লাহর কথাটা ফরজ না? এখন হাদিস শরীফ আসছে, আমার আল্লাহ কইতেছে ব্যাখ্যার মধ্যে যে আমার নবী জবান দিয়ে বলতেছে, এই কথাটা হইলো জবানটা বের হচ্ছে নবী, আর ভাষাটা হলো আমার আল্লাহ। হাদিসে কুদসিতে এসেছে, দুনিয়ার মানুষেরা এমন নামাজের ভিতরে যদি আমার নবী কয়, এই উম্মত রে তুমি কাজ করো, নামাজ ছেড়ে চলে আসো, পরে আল্লাহর নামাজ পালায় আসো। বুঝতে পারছেন? আল্লাহ কয় সঙ্গে সঙ্গে রুকু থাকলে রুকুতে, সাজদা থাকলে সাজদাতে, কেরাত থাকলে কেরাতে, এইভাবে যদি উঠা বসার মাঝখানেও কোথাও থাকে, এই নামাজ ছেড়ে দিয়ে নবীটাকে সারা দিয়ে সঙ্গে সঙ্গে পড়ো, তাইলে নামাজের মধ্যে একটা সেকেন্ড পাই লাগে না, এই নামাজ তো বাদ হবে, সঙ্গে সঙ্গে উন্মতটা বেঈমান হবে। নামাজ তো বাদ হবে, উন্মতটা বেঈমান হবে। তাইলে বাবা দিলে আমার তখন নামাজ এই জায়গার মধ্যে নামাজের দাম বেশি, নবীর দাম বেশি। বড় ভাই সাহেব নামাজ পড়ে, নবীর মানে ঠিক না বেশি? বড় ভাই সাহেব নামাজ চিনছে কিন্তু নবী চিনে না, বেঈমান ভাই সাহেব, বুঝেনি? বেঈমান ভাই সাহেব রাখো না,
এই বেঈমান পয়সাকে নাউযুবিল্লাহি মিন। কেমন কথা বলে, আমার আল্লাহ কয় নামাজ ছাইরা দিয়া এটা হয় রুকুতে হয় সাজদাতে হয় উঠা বসার মাঝখানে কোথাও যদি থাকো, এমন যদি মনে করে রুকুটা শেষ করে লই, এমন যদি মনে করে সাজদাটা শেষ করে লই, আল্লাহ কয় সাজদা ছাড়তে বা রুকুটা ছাড়তে নবী ডাক্তার একটা সেকেন্ড বেশি চলে যায়। আনতাহাবাতা আমালাকুম, আমল তো বরবাদ হবেই, সঙ্গে সঙ্গে মুসল্লিরা জীবনের মতো বেঈমান হয়ে যাবে। মুসল্লিকে হয়ে যাবে, ভাইসাব কি হয়ে যাবে, ভাইসাবে কাফের হয়ে যাবে, বেঈমান। ভাইসাবের আর ইমান থাকবে, আল্লাহ জীবনের মতন নামাজ লাগতো না, আর রোজা লাগতো না, ভাইসাব আর সামরাতে সামান লাগতো না, আর জাকাত লাগতো না, ভাইসাব আর কোন রকমের বড় বড় পরিয়াবরণ লাগতো না, ইমামতি আর লাগতো না, ভাইসাব ইমামতি জীবনের মতো বাইরে ঘোরার কাজটা ঠিক না বেশি। সুতরাং আনতাহাবাতা আমালাকুম, সকল আমল জীবনের মতো বিনাশ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে যদি ওই সাজদা ছাড়তে, রুকু ছাড়তে, কেরাত ছাড়তে, উঠা বসার যে কোনো হালাত, ওই হালাত ছেড়ে নবী ডাকে যাইতে ইমান থাকবে। এবার আল্লাহর হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহর কোরআন তো কয় আপনার তাকে সারা নাদির ইমান চলে যাবে, আর এমন এক কথা বলছেন আমার কাছে দুরু দুরু করে আমার আত্মা কাঁপতে শুরু করেছে, আমি কেমন করে এমন কাজ করব, আপনার পবিত্র কাজ মুবারকে কেমন করে কদম রাখবো। আমার নবী আলী রে, তুমি জাহিরি হালত আমি নবীর কথা হক কথাটা সত্যি চিন্তা করেছো, কিন্তু আলী তোরে আবার বলে যায় তুই যে কথা বলছিলি আমি তোর কাদের মধ্যে কদম রাইখা আমি নবী দাঁড়াইবার জন্য, বেশি কথা বলিস না আলী, তুই যদি জানতি আমি নবী তোর গায়ে দাঁড়াইলে কি হইব কোনদিন তুই আমার এই প্রশ্ন করতি না, এই কথা পরে বুঝবি। এবার আমি যা বলছি তা পালন কর। আলী আর দিতে কোনো জবাব নাই, কোনো কথা নাই। আলী তো কি বড় সাহাবী, আর কেমনে নবীরে মানে। সাহাবীরা, আমি গতকাল ওয়াজে বলছিলাম, গতকাল পরশুদিন মনে হয়, পরশুদিন ওয়াজের মধ্যে বলছিলাম একটা হাদিস মনে হয় কোন এলাকায় কৈখলার মাঠে, বুঝতে পারছেন? এই যে কসবা কৈখলা আছে না, সেখানে বাইরে এক সালতা নদী কৈখলা, ওই কৈখলা আমার মাহফিল ছিল। তো এমপি সাহেবের যে পিএস একান্ত সচিব যিনি জীবন সাহেব, ওনারা সবাই ছিল ওই মাহফিলে। বিশাল বড় ওই প্রোগ্রাম, মাঠ ভর্তি মানুষ, আল্লাহর রহমতে এত মানুষ হয়েছে। এই মানুষের ওয়াজ করতেছে, আমার একটা নসিহত মনে হয়েছে, মাঝখান দিয়ে মনে আলী নবীজির কথার ভিতর দিয়ে মনে হয়েছে, এই কথাটা এখানে মনে হয়ে গেছে। বাবা ছিলাম ইমানের ওয়াজে ছিলাম, ফাঁকে একটু মজার ওয়াজ হয়, হ্যাঁ ইমানের সঙ্গে একটু মজার রহস্য আছে। কি বলতেছে দেখেন, আমার নবীজি হযরত আলীর নিয়ে বসছে, আবার সাহাবীরা বসা, নবীজি বলতেছে এই ওমর এদিকে আসো, তাহলে হুনাক ওমর রে এদিকে কি ইয়া রাসূলুল্লাহ, যদি গোলাম রে যে উদ্দেশ্যে ডাকছেন খুলে বলছেন। আল্লাহ নবী কয় ওমর কাজ করো, ইয়ামেন দেশ থেকে কিছু খেজুর আসছে, ওই দেশ থেকে উপটোকন পাঠাইছে, এই খেজুর গুলি সবার মধ্যে 4টা করে বন্টন করে দিয়ে দাও। কয়টা? 4টা। এবার বন্টন করে দিয়েছে। আলী নবীর পাশে বসা, একদিকে সাহাবী আর একদিকে জামাতা, একদিকে সাহাবী আরেকদিকে কি নবীর জামাতা খাতুন জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ঠিক না ঠিক? ওরে আমার, তাইলে আবার কি বলতেছে দেখেন, হযরত আলী যখন বসা, সাহাবীরাও বসা, উমর হলো বন্টনকারী, উমর হলো বন্টনকারী, কয়টা করে বন্টন করবে? সবারে দিতেছে। দেওয়ার পরে নবী বললেন, মানে আটিগুলিতে যার সামনে রেখে দেওয়ার জন্য ফাঁকে একটা হুকুম হতো, হ্যাঁ মানে এইভাবে তো যার আটিগুলি খাচ্ছে, তো এটা নবীর পক্ষ থেকে হয় না, এমনি একজন উপদেয় যার সামনে আটিগুলি রেখে দেয়। খানা খাইলে আমরা বলি না যে আপনারা খাবার দাবার খাচ্ছেন না, আমাদের বিছানায় যেন ইয়াগুলি না পড়ে, তারপর করে বিছানায় এটা চেষ্টা করবেন জুতাগুলি যার পেয়েছে রেখে দেবেন, এরকম একটা কথা বলি। মাঝখান থেকে এমন একটা আর কি হচ্ছে ঘটনাটা, তার সামনে খেজুর খাচ্ছে, বিচিগুলি মানে আটিগুলি সামনে রাখতেছে। তো আলী তো নবীজির পাশে বসা, সুবহানাল্লাহ। এটা কোন কিতাবে আসছে? ইসলামী নূরের পরশে দিনী এলো যারা, এইটা প্রকাশ হয়েছে ইডেন কলেজ ইউনিভার্সিটি থেকে, এই কিতাব, বুঝতে পারছেন? ইসলামী নূরের পরশে দিনে এলো যারা, এই কিতাবের মধ্যে হাদিস থেকে আবারও শকুট হয়েছে। এটা ইডেন কলেজ ইউনিভার্সিটি থেকে, এটা গত 7 বছর আগে প্রকাশ হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে কিতাবটা খুব সারা দেখাইছে। এই কিতাবের মধ্যে নবীজির হাদিসের রেফারেন্সটা এসেছে। মনে রাখেন, ইসলামী নূরের পরশে দিনে এলো যারা, এই কিতাবের এবারত হলো এটা। ওই এবারতের মধ্যে এসেছে আমার নবী কি করলেন, আলী যে খাচ্ছে যার সামনে তো আটিগুলি রাখতেছে, আমার নবী কি করলেন, নিজের আটিগুলি সামনে না রাইখা বিচিগুলি, আলী যেখানে আটিগুলি রাখতেছে, নবীর বিচিগুলিও খেজুর খাওয়ার পরে আটিগুলি আলীর সামনে ওই জায়গায় রাখতেছে। একটু রহস্য আছে বাবাজির আমার, মিস্টেরিয়াস আছে তার মধ্যে। আলী নবী আলীর সামনে আটিগুলি রাইখা যখন খাবার শেষ, নবী বলছে আলী তোমার তো বড্ড পেটুক মনে হচ্ছে, বড় পেটুক মনে হচ্ছে, তোমার সামনে এতগুলি আটি দেখাচ্ছে।
নবী বলছে আলী তোর তো বড় পেটুক মনে হইতেছে, এত বড় পেটুক, তোমার সামনে এতগুলি আঁকি দেখা যায়। এই কথা কয় না আলী তুই বেশি খেজুর খাইছো, এটা হয়তো কোনো মানে কোন আমি হইব, কিন্তু কথাটা কেমনে করছে, আলী তোমার তো বড় পেটুক মনে হচ্ছে, তোমার সামনে এতগুলি বেশি দেখা যায়, মানে জন্য তুমি এতগুলি খেজুর খাইছো, বুঝতে পারছেন? আলী কি বলতে সুবহানাল্লাহ, নবীর কথা শুনে আলী কি বলবে? আলী এখন সুন্দর, যেমন নবী এমন আলী। কেমনে উত্তরটা দিয়েছে আলী? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আর বড় পেটুক কোথায়? আমার সামনে তো আটিগুলি দেখা যায়, আপনার সামনে তো আটিগুলিও দেখা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমনে কথাটা বলছে? আমি আর বড় পেটুক করতে গিয়া আমার সামনে তো আমি পিছিয়ে দিয়ে আছে, আপনার কাছে পিছিয়ে দিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জোরে বল সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। নবী আছে যেখানে, সাহাবী আছে যেখানে, সুন্নাত আছে যেখানে, আদর্শ আছে যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। দেখছেন সুবহানাল্লাহ, কত স্টাইল, কথাটা বেশ কত মাধুর্য যোগ্য, কত রহমত, কেমন করে বললেন দেখেন। আলীর কথা মিথ্যা না, নবীর কথা কেমনে দুইজনে কথাটা বলছে। আর নবী কয় আলী রে তোর তো বড্ড পেটুক মনে হচ্ছে, তোর সামনে এত বড় আটি দেখা যায়। আলীর সামনে আটি আছে, কিন্তু এই কথার কারণে তুই বেশি খেজুর খাইছো, এটা কইলে মিথ্যা হইতো। তোর কৌতুক করলেন, কৌতুক তোর সত্য কৌতুক, আটি তো আছে বেশি, তোর সামনে এত বড় আটি দেখা যায়। আলী এখন কি আলী কিছু আমরা করে নিজে খেজুর খাইয়া আমার সামনে বিচিটি রাখছে, আমরা খাচ্ছি এইটা ঠিক না বেশি? আমরা বললাম আমরা তো এই কথাটা লেগে নিও, আমরা কইলাম বলে নিজে খেজুর গুলি খাইয়া বিচিটি আমার সামনে রাখছে, তোর সামনে অনেক বিচি দেখা যায়, তুই বড় পেটুক। এইটা তো বলছে না, কি কথা সুবহানাল্লাহ। আলী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর বড় পেটুক কোথায়, বড় পেটুক কোথায়? আমার সামনে তো বিচি গুলো আছে, আপনার সামনে তো বিচি গুলো নেই, আপনি তো বিচি সহকারে খাইছেন আর কি। এই কথাটা কয় না, আপনি বিচি সহ খাইছেন, কিন্তু কথাটা বলছে আমার সামনে তো আটি গুলি আছে, আপনার সামনে তো আটি গুলিও নেই। তাইলে বোঝা গেল বাবা যেটা কৌতুক করবেন, কিন্তু কৌতুক যেন সত্য হয়। মিথ্যা কৌতুক, মিথ্যা ফাল, মিথ্যা গল্প গুজব আড্ডা করা যাবে। এটা নবীর আদর্শ, সাহাবীরা কেমনে ব্যবহার করতো নবীর আদর্শ, সাহাবীরা কেমন শিক্ষা করেছিল। আজকে যদি আর ওয়াজ বেশি নাও করি, দু একটা কথা যদি নিতে পারে তাহলে জীবনে এক একটা আদর্শের জন্য, আদর্শবান মানুষ হওয়ার জন্য আজকের এই মাহফিলের অল্প সময়টাই যথেষ্ট। ঠিক না ঠিক? শুধু শুধু বেশি ছাপাইয়া সুর সুর দিয়া গজল গাজল গাইলে এটা খুব বড় কিছু না। এর মধ্যে যদি কিছু কথা থাকে, শিক্ষণীয় থেকে নিতে পারেন, এটা হলো আপনার জন্য সারা জীবনের অতীব মহত্তম মাহফিল, মহত্তম নসিহত, যা আপনার আজীবন আপনাকে জীবন্ত স্পন্দন, জীবনী ইমান আপনাকে দিয়ে যান। আমার যেই নসিহতের মধ্যে ছিলাম, ওই আলী, যে আলী নবীর সঙ্গে এত সুন্দর করে ব্যবহার আচরণ ছিল, যার ওই আলী আমার নবীকে যখন বলছেন, আর বলেন আলী রে রহস্যের কথা এখন আর বলবো না। আলী তুই ঠিকই বলেছ, কিন্তু তুই আমার রহস্য সম্পর্কে বুঝতে পারস নাই। আলী আর কথা বলিস না, আমি নবী বসে গেলাম, তুমি আমার কাঁধের মধ্যে উঠিয়ে দাঁড়াও। আলী যখন আর কোন কথা বললেন না, আলী আস্তে করে ডান পাটা আমার নবীর ডান কাঁধের মধ্যে রাইখা, বাম পাটা বাম কাঁধের মধ্যে রাইখা আলী যখন দাঁড়াইলেন, আমার নবী বসা থেকে উঠে পড়লেন। বসা থেকে যখন আমার নবী কাবা ঘরের ভিতরে দাঁড়ায় গেলেন, এবার আলী হাতটা বাড়াইলে লাত নামক মূর্তি ভেঙে যায়, আরেক হাত বাড়াইলে উজ্জা নামক মূর্তি ভেঙে যায়, আরেক হাত বাড়াইলে হুবল নামক মূর্তি ভেঙে যায়, আরেক হাত বাড়াইলে মানাত নামক মূর্তি ভেঙে যায়। লাত, মানাত, উজ্জা, হুবল, কাবা ঘরের মধ্যে 4টা মূর্তি ছিল, বড় মূর্তি 40 ফিট করে উঁচু ছিল এই মূর্তিগুলি, সবগুলি মূর্তি। এবার আলী পিটতে হয় না, এবার আলী দূরে কোনো হামার দিয়া ভাঙতে হয় না, ছোট্ট মূর্তিগুলি সাহাবীরা হামার দিয়া, এইবার কোনটা ছিল পাথরের মূর্তি, কোনটা ছিল কাষ্ঠের মূর্তি, কোনটা ছিল এই ধরনের এই তো শিলা পাথরের মূর্তি, এগুলোকে হামার দিয়া এই ধরনের কঠিন শিলা পাথর দিয়া পিটনি দিয়ে ভাঙতে হয়েছে। কিন্তু বড় বড় মস্ত বড় মূর্তিগুলি আলী যখন হাত বাড়ায়, একটাও হামার লাগে না, একটাও হাতুড়া লাগে না, একটাও বাটাল লাগে না, কিচ্ছু লাগে না। আলী যখন হাত বাড়ায়, হাতের ধাক্কা লাগলে, থাপ্পড় লাগলে মানাত ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়ে যায়, লাভ ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়ে যায়, উজ্জা ভেঙ্গে জমিনে চুরমার হয়ে পড়ে যায়, গোপল ভেঙ্গে জমিনে চুরমার হয়ে পড়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে তুই যে মূর্তিগুলি ভাঙবো তোর কাছে কেমন লাগে? আমার নবীর আলী চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে জিজ্ঞেস করেছেন
মূর্তি ভাঙ্গার সময় হাতগুলি বাড়াইলে কেমন লাগে? কত আল্লাহ, আমি তো বুঝতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, এই গান আমি জানতে পারি নাই। আমার গাল দিয়ে, আমার উপলব্ধি দিয়ে মহাত্মর চোখে আমি নিজে কখনো চিনতে জানতে বুঝতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ। শুধুমাত্র লাত মারা উল্টাহু বলে আবার সাধ না। আমি যখন হাতটা বাড়াই, হাতটা যখন সামনের দিকে বাড়াইয়া দেয়, দেখি আমি হাত দিয়ে আমি আল্লাহর আরশ পর্যন্ত লাগল পা। কোন জায়গা পর্যন্ত লাগাল পা? আমি হাতটা বাড়াইনি, দেখি লাত মারা উল্টাহু বল কি আমার হাতের পাওয়ার আল্লাহর আরশ শিখে দেখো। এবার মৌলভী বাইরে কন, মৌলভী বাইরে আলী হাতটা বাড়াইলে, হাত বাড়াই নবী হইল কাবার ভিতরে, আবার ছাদের নিচে গেছে মূর্তি ভাঙ্গার জন্য। আলী দাঁড়াইছে, এবার আলী যখন হাত বাড়ায়, কাবার মূর্তি তো হাত লাগলেই ভাঙ্গা চুরমার হয়ে যায়। এই হাতের কাছে, সত্যের কাছে আর মিথ্যা থাকার কোন প্রকার শক্তি, মিথ্যার কোন প্রকার গতি আর নাই। আর এই মিথ্যা থাকতে পারে? মিথ্যা তো ধাক্কা লাগলেই ভাঙ্গা সব চুরমার, লাত মহাযুদ্ধ হবল। এবার নবী থেকে আলী তোর কেমন লাগে? আলী কই রাসূলুল্লাহ, কি বলবো আমি, কি বলবো আমি মূর্তির কথা, আর কি বলবো আমি কাবার ছাদের কথা? মূর্তি ছাদ এগুলো তো কিচ্ছুই না আমার কাছে। যেই মাত্র হাতটা বাড়ায়, সঙ্গে সঙ্গে কই সাত আসমান, কই মেঘিলন, কই এস্টারাস, কই মিল্কিওয়ে, কই ছায়াপথ, কই বা চন্দ্র সূর্য, কই বা তারকা, কই বা মহাশূন্য, কই বা আসওয়াদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতটা বাড়াই দিলে কই বা দুনিয়া কাপন হয়ে যায়, সিদরাতুল মুনতাহার পাতা কিচ্ছু না। এই হাত বাড়াই যাবে শুধু আরশ পর্যন্ত রাখল পায়, আল্লাহর কুরসির মধ্যে হাত রেখে। সুবহানাল্লাহ। এই নবীটা শুধু না বড়, এই নবীটা বড় না শুধু, হ্যাঁ বাইসাবের মতো, এরপরও বাইসাবের মতো লোক, হ্যাঁ নবী বলে বড় ভাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আমি আপনাদের জ্ঞানার্থে বলতে চাই, আপনাদের এই পবিত্র জ্ঞানের কাছে আমি কথা রাখতে চাই। আশিকিনে যাকিরিনা, আলী হাত বাড়াইলে এবার আল্লাহর আরশ পর্যন্ত আলী লাগল পায়। এটা কি আলী নিজের পাওয়ারে না নবীর মুজিজায়? আরে কার পাওয়ারে লাগল পায়? এবার আমি আপনাদেরকে বলি, আমার আলী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাতটা বাড়াইলে আমি খোদার আরশ পর্যন্ত লাগল পাই, আমার হযরত আলীর দিকে নজর করে লক্ষ্য করে আমার নবী বললেন, আলী রে, তুই তো বলেছিলি তোর কাঁধের মধ্যে কদম রাইখা আলী নবী কাবার ছাদের মধ্যে দাঁড়ানোর জন্য। আলী তুই তো জানোস নাই। এবার তারা আমি বলি রে আলী, যদি তাই করতাম, তুই নিজে বসে যেতি, আমি নবী কদম করে রাইখা কাবা ঘরের মধ্যে দাঁড়াইতাম। আমি নবীর রহমতের ওজনে, আমি নবীর মুজিজার ওজনে, আমি নবীর বরকতের ওজনে, এই রহমতের লিল আলামিনের রহমতের ভারে কিয়ামত পর্যন্ত এই মাটির নিচে তুই দাবদি থাকবি, কিয়ামত পর্যন্ত তুই আলী কই আসত, খবর পাওয়া যাইত না। এবার নবীর ওজনটা কেমন? হ্যাঁ ওজনটা, হ্যাঁ এর নাম হইল রাহমাতুল্লিল। এই ওজন সবার কারো কোনো ক্ষমতা, জোরে বলে ক্ষমতা, ক্ষমতা বড় বাইসাবেরও নাই, নাই কোনো বড় বাইসাবের নাই। সুতরাং এর নাম হইল রাহমাতুল্লিল আলামিন। সুতরাং আশিকিনে যাকিরিনা, আপনাদের সকলকে আমি আজকে আর আমি আলোচনায় যাব না, দিব্যি আমি আজকে শেষ করে দিব। অল্প সময়ের দোয়াতে চলে যাবো। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন এই নবীর মিলাদুন নবী পালন করার। আগামী 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়াল সকাল 9 ঘটিকা থেকে পুরকুইল দরবার শরীফ থেকে বিশাল জুলুস হবে। এবার খাররা ফজলুল হক হুজুর সহ আমরা বিশাল বড় মিটিং করেছি গত সপ্তাহে খাররা বাস স্ট্যান্ড চত্বরের সামনে। ওই মিটিং করে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি, এটা কসবা পৌর মঞ্চে, কসবা পৌর মার্কের সামনে ওই মঞ্চে আমরা সরকারি সকল ইন্তজামের মাধ্যমে, আমরা টিউনিভার্সিটির সকল ইন্তজামের মাধ্যমে, টিউনিভার্সিটি সাহেব বলছেন থাকবেন অনুষ্ঠানে, এইভাবে সকল ইন্তজামের মাধ্যমে আমরা ওই দিন এই 12 রবিউল আউয়াল ওই মহা উদ্যোগে মহা সমারোহে আমরা কসবা উপজেলার এই পৌর মঞ্চে উদযাপন করবো ইনশাআল্লাহ। আপনারা সকাল 11 ঘটিকার সময় এই অনুষ্ঠান শুরু হবে। দিক থেকে এলাকায় ছুটে চলে আসার জন্য সকলকে বলা হয়েছে। আপনারা এই এলাকার যারা আছেন সকলকে দাওয়াত করে গেলাম এই মিলাদুন নবীর জুলুসের মধ্যে, এই পবিত্র মিলাদুন নবীর মাহফিলে আজকের এই কসবা পৌর মঞ্চে সারা এলাকাকে সারা জাগিয়ে নবী পাকের রহমতকে সারা পৃথিবীতে এইভাবে আলোকিত জুলুসের মাধ্যমে, এইভাবে রহমতকে সারা পৃথিবীকে উদযাপনের মাধ্যমে রহমত পেয়ে খুশি হওয়ার নিয়ামতকে ধারণ করে উৎফুল্ল হয়ে এই অনুষ্ঠানটা আমরা পালন করতে চাই কি চাই না? কারা কারা চাই হাতটা তুলে আমরা পালন করতে চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? নবীজি বলেছেন, মান আকামা মাউলুদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ করে বলেন যে ব্যক্তি মিলাদুন
করবে, মিলাদুন নবী উদযাপন করবে, কানা রাফিকি ফিল জান্নাহ, ওই মানুষটা আমি নবী আবু বকরের সঙ্গে একসঙ্গে আল্লাহর বেহেশতে হবে। আবু বকরের সঙ্গে একসঙ্গে বেহেশতি হবে সেই ব্যক্তি মিলাদুন নবীর জুলুস উদযাপন করবে, মিলাদুন নবী পালন করবে। আলী বলেন ওই সেই প্রেমের আলী বলতেছে যে ব্যক্তি মানে আকামা ও মানে কারাআ মাওলিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মিলাদুন নবী পালন উদযাপন করলো, একটু মিলাদুল জুলুস পড়লো, এইভাবে এটা উদযাপন করলো, তাকে বলে দাও যে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান। আমি নবীর কাছে শুনতে পেয়েছি আমার হাবিবুল্লাহ বলেন এই মানুষটা দুনিয়া থেকে বেঈমান হয়ে ইন্তেকাল করবে না, ওয়া ইয়াদখুলুল জান্নাত বিগাইরি হিসাবিন। হাসরের ময়দানে আমি নবী এমন সাফায়াত করবো বিনা হিসাবে এই মানুষ আল্লাহর জান্নাতি হয়ে যাবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হয়ে যাবে মিলাদুন নবী যারা পালন করবে। সুতরাং এখানে কোন বুড়া আর জোয়ান নাই, এখানে নবীর উম্মতের হিসাব কিতাব, এখানে বুড়া জোয়ান, এখানে ছোট বড়ের ভেদাভেদ নাই। উম্মত যদি হয়ে থাকেন আজকে নবীরে পাইয়া, আজকে নবীর আগমনে ছোট্ট ছোট্ট বালিকারা কয়ে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা মাদালিল্লাহি দা তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা মাদালিল্লাহি দা মাদালিল্লাহি দা। আমার নবীর পায়া ছোট্ট ছেলেমেয়েরা পাগল হয়ে গেছে মদিনার। আমার নবী এদের হাত ধরে বলছে ছোট্ট ছেলেরা কি চাঁদ, ছোট্ট মেয়েরা তোরা কি চাঁদ, তোদের কি দিয়ে খুশি হয়? চারটা শর্ত বলছে এরা। কয়টা? ছোট্ট বালকরা কি বুঝে? এক নাম্বার শর্ত হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানতে চেয়েছেন আমরা কি চাই। চারটা বিষয় আমাদের মনের মধ্যে বারবার ঘুরপাক খায়। প্রথম নাম্বার একটা বিষয় হলো আপনি আমাদেরকে আগে এই সান্ত্বনা দেন, আপনি আমাদের সঙ্গে আগে এই কথাটা দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ও আল্লাহর হাবিব, আপনি যে আজকে মদিনার বুকে আইসা আমাদের কুলের মধ্যে কদম রাইখা এই মদিনার হৃত সর্বস্ব মদিনার এই সকল নাকান্দা গুনাহগার হতভাগা মানুষগুলির কুলকে ভাগ্যকে তাদের তকদিরকে আলোকিত করে দিয়েছেন, দণ্ড করেছেন মদিনার জমিনকে। আজকে জানতে চাই ছোট্ট বালকেরা, ছোট্ট বালিকারা, আপনি কি একদিনের জন্য এসেছেন না আপনি আজীবন আমাদের কাছে থাকবেন? আপনি আমাদের আগে দণ্ড করে আমরা এই গান আপনার কাছে এই গজল আমরা বন্ধ করবো না, আমরা এতে খুশি না। আজকের একদিনের আপনার পদচারণায় আমরা মনকে মানায় নিতে পারবো না। এক নাম্বার শর্ত হলো আপনি কি আমাদের কাছে আজকে এসেছেন না কাল পরশু আবার আপনি চলে যাবেন? আপনি আমাদের চিরদিন মদিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি আমাদের কাছে থাকতে চান কি চান না? আপনি আমাদেরকে নিয়ে এইভাবে আমাদেরকে বুকে করে এই মদিনাকে বুকে রেখে আপনি মদিনার এই বালক বালিকাদেরকে আজীবন সান্ত্বনা, আপনার চেহারা মোবারক দেখে আজীবন আমাদের খিদা দুনিয়া আখিরাতের তৃষ্ণা মিটাইব, আপনি সুযোগ আমাদেরকে করে দিবেন কিনা? এই বালিকার মুখেই কথা, বালকের মুখেই কথা, এক বড় মানুষদের কথা বলতে পারে। কেমন জ্ঞান দিয়েছে নবী, চোখের পানি ছেড়ে দিচ্ছে। দ্বিতীয় প্রশ্ন কি রে বালকেরা? ইয়া রাসূলুল্লাহ, কেন জানি আমরা মন বলে কোন একদিন, এখন যদিও জাহেলরা বুঝে না, এখন যদিও মক্কাবাসীরা বুঝে না, যখন একদিন আপনার সারা পৃথিবীময় রহমতের আলো সারা পৃথিবীকে গোলজার করে মানুষের ভিতরের অন্ধকার গলিকে আলো করে দিবে, ওই দিনে পাগল পাড়া হইয়া পঙ্গপালের মতো ওই মানুষগুলি নবী নবী করে তালাশ করবে। ওই দিনে হয়তো মক্কাবাসীরা নবী কই করে হামাগুড়ি দিয়ে চিৎকার করবে। আপনি যদি দুনিয়া থেকে পর্দা করেন, এরা হয়তো আপনার লাশ মুবারক মক্কায় নিয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা করেন কিয়ামত পর্যন্ত আপনার লাশ মুবারক আমাদের মদিনার বুকে আমাদের কাছে থাকবে কিনা? বালকরার কি টার্গেট, আর আমরা বালক যুবক কিশোর, আর কার বাড়িতে ডাব পাচ্ছে, কার বাড়িতে আম পাচ্ছে, কার বাড়িতে কি এই ধরনের আরো 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 এই যে আমরা বেদফেস টার্গেট। আর এই বালকরা কয় দুনিয়া যতদিন আছেন ততদিন মদিনায় আপনি থাকবেন কিনা? যেই দিন আপনি পর্দা করবেন এই দিন তো ওই তালিমগুলি বুঝবে, তখন আপনাকে নিয়ে যেতে চাইবে। এই
সামান্য জীবনের জন্য আমরা পাইয়া কোন অবস্থাতে মেনে নিতে পারবো না, আমরা সয়ে নিতে পারবো না, মনকে মানায় নিতে পারবো না। ও আদা দেন, কথা দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দুনিয়া থেকে পর্দা করলো কিয়ামত পর্যন্ত আমাদেরকে বুকে নিয়ে এই মদিনায় আপনি থাকবেন কিনা? আমাদেরকে নাকি কোন থেকে সরাইয়া দেন, আমাদেরকে নাকি বুক থেকে সরাইয়া দেন, আপনাদের একদিন এতিম হয়ে যায়। মক্কা মদিনা থেকে আমরা নবী হারায়া আবার এই সারাদিন মদিনা রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। আমাদেরকে আগে সান্ত্বনা দেন, আপনি আমাদেরকে আখিরাতের জগৎ এই মদিনায় আপনার বুকের কাছে রাখবেন। কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে, বড় ভাইটা কি কয় আর বালকরা কি কয়? এর নাম হইল আশক, এর নাম হইল সাহাবী, এর নাম হইল আশিক রাসূল, এর নাম হইল প্রেমিক উম্মত, এরই নাম হলো জান্নাতি মানুষ। সুতরাং আশিকিনে যাকিরে নওয়াজ কি করবো, হুজুর প্রেম যে আমাদের আছে এটাই চিন্তার বিষয়। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ যদি বোঝার ব্যবস্থা করে দেন, এই মদিনার বুক জুড়ে ছেলেদের বারবার আর্তনাদ। আরো এই টাইপের দুইটা কথা নবীকার ছিল, দুইটা ব্যাখ্যা আমি আর করি না আজকে সংক্ষিপ্ত সময়ে। এইটাই মনে রাখেন, এই ছোট্ট বালকরা নবীকে কেমনে রিসিভ করে, ছোট্ট বালকেরা নবীর জন্য কেমনে মাতোয়ারা পাগল পারা। আমার নবীজি বলেছেন, এই মিলাদুন নবীতে যারা আমি নবীরে পাইয়া এইভাবে মাতোয়ারা হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে আমি নবীর জন্য, একটু মিলাদ আদায় করবে, একটু জুলুস আদায় করবে, এইভাবে নবী নবী করে এইভাবে তার আত্মাকে নবীর প্রতি এসকের মধ্যে পানা করে দিবে রে কসম আল্লাহ। এই মানুষটা কিয়ামতের ময়দানে আমি নবী হাত পাত করে আমি নবীর সঙ্গে রেখে বিনা হিসাবে তাকে জান্নাতের হয়ে যাবে। সুতরাং মিলাদুন নবী চাই কি চাই না, জুলুস করতে চাই কি চাই না, আর আমি এত বলেন চাই কি চাই না। সব বাবারা 12ই রবিউল আউয়াল কসবা পৌর মঞ্চে আমরা সবাই যেতে চাই। আলেম ওলামা চলে আসতেছে, আমি এখন আর ওয়াজের কলবর বৃদ্ধি করতে চাই না। ওরে বাবা, তাও আমি 10টা বেজে গেছে। যাই হোক, আল্লাহ রহমত করে ইনশাআল্লাহ মহব্বতে একটু একটু মহব্বতে একটু করে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি আবদাল্লাহ সাবি আলার হাসাবি কুল্লুল আরাবি বিখিদমাতিহি সাল্লাল্লাহু আলা মাদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। স্লোগান দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, জয়নাল আব্দুল সিরাজি সাহেবের আগমন, ধর্মপুরের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে সবাই বলি মারহাবা। আজকে মাহফিলের প্রধান বক্তা ইনশাআল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার পরপরই আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আসতেছেন। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসে যান, যারা গেটের সামনে দিক সেদিক ঘোরাফেরা করতেছেন বসে যান। হুজুর কেবলাকে অসমাপ্ত আলোচনা হুজুর কেবলার মসজিদ মাহফিল শেষ করার জন্য অনুরোধ করছি। আমার আমি আর সামনে পারি না, দোয়া করার ইচ্ছে থাকলেও মাঝখানে দোয়া করলে আমাদের একটা অভ্যাস আছে আর কি, অনেকে মাহফিলের মাঠ ছেড়ে চলে যায়। তো যেহেতু আমাদের অভ্যাসটা বদ অভ্যাস, আল্লাহ আস্তে আস্তে পরিবর্তন দান করুন, হেদায়েতের তৌফিক করুন। আজকে আমার কথা ছিল মূলত আমি আজকে তালিম করব আর দোয়া করব, আর আজকে পুরোটাই হয়েছে আমার ওয়াজ। আসলে হুজুরে ভাষা লাগাইছে ইমাম সাহেব হযরত আল্লাহ হযরত মাওলানা দুলাল সাহেব হুজুর আমারে বলছে মিলাদুন নবীর কথা। এখন এই নবীর কথা যদি দুইটা কথা না কই নিজের আলফিতে লাগে। এই সে ফোনে 8টা থেকে শুরু করে এখন 10টা পর্যন্ত আমার। যাই হোক, আল্লাহ রহমত করুক। এখন জয়নুল আবেদিন সিরাজি সাহেব হুজুর এসেছেন, আমাদের খুব কাছের মানুষ এবং দরবার শরীফে উনি মাহফিল তালিম করে থাকেন। আমার দরবারও যান, আমরা খুব অন্তরঙ্গ ভাবে চলাফেরার আমার এই কাছের মনের মানুষ হুজুর চলে আসছেন। আমি আশা করব হুজুরের মূল্যবান নসিহত
দোয়া তালিম পেশ করে ইনশাআল্লাহ। পরে শেষ সময় আখিরি মুনাজাত হতে থাক। আমি যেহেতু ওয়াজের মধ্যে চলে আসতে হয়েছে, আজকাল দোয়ার কলে করে বৃদ্ধি করতে চাই না। পরবর্তী সময় ইনশাআল্লাহ এই আজকে মাহফিলের শেষ লগ্নে দোয়া হবে। আল্লাহ যেন সকলকে দোয়ায় থাকার আসার বসার তৌফিক দান করেন। এবং এখনই হযরত আল্লাহ হযরত মাওলানা আল্লামা জয়নাল আবেদিন সিরাজি সাহেব হুজুর মূল্যবান তাকরীর শুরু করবেন। হুজুর একটু অসুস্থ, হুজুর এসে বলেছেন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন। আর আপনাদের কাছে আমিও দোয়া চাই, আমি যেন সহি সালেমে যশোর পৌঁছতে পারি। এই রাত্রের অন্ধকার রাত্রের রাস্তাঘাট পাড়ি দিয়ে আল্লাহ যেন পৌঁছার ব্যবস্থা করেন। সকলের কাছে দোয়ার আলোচনা রইল। বাবাজিরা আমার, আপনাদের সুন্নি আলেমন আমার দরকার আছে, নাইলে ওই বড় ভাই সাহেবরা জীবনে বিনাশ করে দিব, জাহান্নামের টিকিট হাতে ধরাই দিব, বেঈমান বানায়া বিনা হিসাবে জাহান্নামে পাঠাবে। সুতরাং সুন্নি আলেমরা তাকে দোয়া করবেন, এদের নসিহত তালিম তারবিয়া দোয়া তাসবিহ ওনাদের সহবতরা আপনাকে আমাকে একটু হলো নবীর পথে ইমানের পথে ইমানের দীপ্ততা আপনাকে আমাকে নবী পাকের কাছে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।